তিশার পরীক্ষা আজ, তাই সবার কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি থেকে বের হলো। রায়হান আগেই বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। আজ রায়হান নিজেই নিয়ে যাবে বোনকে। বাড়ি থেকে বের হয়ে দেখি জিসান দাঁড়িয়ে আছে। রায়হান ভাই আর জিসান কথা বলছে। আমাকে দেখে জিসান শুধু একবার তাকালো আর সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। রায়হান ভাইয়ের হাতে একটা ব্যাগ দিয়ে হোন্ডাটা নিয়ে চলে গেল। আমি তো শকড। লোকটা আজও একটা কথা বলল না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আমি রায়হান ভাইয়ের পাশে দাঁড়ালাম। আরে তুই আসছস? আরো একটু আগে আসলে জিসানের সাথে দেখা করতে পারতি। বেচারা এতক্ষণ এখানেই ছিল তোর জন্য। তোমার বন্ধু আমাকে দেখেই পালিয়েছে। এ কথা তোমায় কিভাবে বলি? তিশা মনে মনে বলল। নে ধর, এটা তোর জন্য জিসান দিয়েছে। কি এটাতে? আরে আমি কি করে বলবো তোকে দিয়েছে? তুই দেখ। আমি বরং একটা রিক্সা নিয়ে আসি। একটা শপিং ব্যাগের মতো ব্যাগটা খুলে দেখলাম, আরে এখানে একটা চকলেট বক্স, একটা কলম, একটা খুব সুন্দর হাতের ঘড়ি আছে আর একটা চিরকুট। সব চিন্তা বাদ দিয়ে ভালো মতো পরীক্ষা দিস। আমার খুব হাসি পেল চিরকুটটা দেখে। রায়হান ভাই আমাকে হলে নামিয়ে দিয়ে চলে গেল। আসার সময় নীলুর সাথে আসতাম। পরীক্ষার এ কয়দিন জিসানের সাথে আমার একবারও দেখা হয়নি, কিন্তু জিসান প্রতিদিনই রায়হান ভাই বা মায়ের কাছ থেকে আমার সব খবর নিত। এভাবে এক এক করে সব পরীক্ষা শেষ হয়ে গেল। আর আজ আমার লাস্ট পরীক্ষা, তাই কিছু ফ্রেন্ডরা ডিসিশন নিলাম পরীক্ষার পরে একটা ছোট পার্টি করব, কারণ এরপর হয়তো কেউ কাউকে দেখব না। যেমন বলা তেমন কাজ। পরীক্ষার পর সবাই একটা রেস্টুরেন্টে গেলাম। আমাদের সাথে আমাদের কোচিং এর কিছু ফ্রেন্ডরাও যোগ দিল। সবাই খাবার অর্ডার করে গল্প করতে লাগলাম। হঠাৎ আবিরও কোথা থেকে যেন হাজির হয়ে গেল। আবিরকে দেখে তো আমি অবাক, কারণ ওর এখানে কি কাজ? আরে আবির ভাই, আপনি এখানে কোনো কাজে আসছেন? না, তোমাদের পার্টিতে জয়েন হতে আসছি। আমি থাকলে কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? আপনি কিভাবে জানলেন আমরা এখানে? আরে নীলুকে কিছুক্ষণ আগে কল করলাম, ও বলল তোমরা সবাই নাকি পার্টি করতে এখানে আসছো, তাই আমিও বিনা ইনভাইটে এসে হাজির হলাম। ও আচ্ছা। আমি তো নীলার দিকে তাকানোর সাথে সাথে বেচারি ভয় পেয়ে গেল। কি মনে করে যেন আমি একটু পিছনের দিকে তাকালাম, কিন্তু যা দেখলাম মনে হলো আমার এখনই মনে হয় দম বন্ধ হয়ে যাবে। পেছনের দুটো টেবিল পরেই কয়েকজন বসে আছে। তাদের মধ্যে একজন আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। এই চোখ অনেক চেনা। চোখগুলো থেকে মনে হয় আগুন বের হবে আর আমাকে জ্বালিয়ে দেবে, কারণ এই চোখ দুটো আর কারো না, জিসানের। এই দুনিয়াতে কি আর কোনো লোক নাই? ঘুরে ফিরে জিসানের সামনেই কেন পড়ি আমি? পোড়া কপাল আমার। যার ভয়ে দুনিয়া ছাড়ি সেই আমার সাথে মরে। হে আল্লাহ, আমাকে বাঁচিও এবার। তার ওপর এই আবিরার সময় পাইনি আসার। ওর জন্য কত কি হলো। জিসান তো মনে করবে আমি আবিরকে আসতে বলছি। রেগে মেগে নীলার দিকে তাকালাম। কিরে, তুই এত রেগে আছিস কেন? সরি ইয়ার। আর আবির ভাই আসছে তো কি হয়েছে? সে তো আর অপরিচিত কেউ না। রেগে আছি কেন? দেখ, আমার জম পিছে বসে আছে। নীলু পিছে তাকিয়ে তো বেচারি শকড। আরে জিসান ভাই? ভাই? জিসান। এবার বুঝতে পারছো আমি রেগে আছি কেন? আরে মাফ করে দে দোস্ত, তোর জামাইয়ের কি কোনো কাজ নাই? এখানে কি করে? আর সে জানলো কি করে তুই এখানে? আরে আমি কি করে বলবো? মনে হয় কোনো কাজে আসছে, তাই তো পরিবেশ এত শান্ত। মনে হয়। তাড়াতাড়ি খেয়ে চল, চলে যাই, তা না হলে জিসান ভাই এসেই তোকে ঠাস ঠাস করে লাগিয়ে দিবে। দুই বান্ধবী মিলে মিনমিন করে কথাগুলো বলছে। এদিক দিয়ে জিদ্দের চোটে জিসানের চেহারা লাল হয়ে গেছে। আজ আবার তিশাকে আবির ছেলেটার সাথে দেখছে, যা জিসানের একদম পছন্দ না। কিন্তু জিসান তবুও চুপ হয়ে আছে, কারণ সাথে ওর কিছু ফ্রেন্ডরাও আছে আর ওরা কেউ তিশাকে আগে দেখেনি, তাই এখানে সিন ক্রিয়েট করতে চায় না জিসান। জিসান তিশার দিকে তাকিয়ে তাকিয়ে কফি খাচ্ছে আর বলছে, যা করার করে নাও সোনা। এরপর তোমাকে আমার খাঁচায় বন্দি হতেই হবে, তখন দেখবো তুমি উড়ো কিভাবে। তিশা আর কোনো কথাই বলল না কারো সাথে। আর আবির তো সেই কখন থেকে বাঁচতেই আছে, যা তিশার একদমই ভালো লাগছে না। হঠাৎ আবির তিশার সামনে হাঁটু গেড়ে বসে তিশাকে প্রপোজ করলো। তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলবো বলবো করে বলা হয়নি, কিন্তু আজ আর মনের কথা মনে রাখতে চাই না, তাই তোমাকে বলেই দিলাম। তুমি কি আমার বউ হবা? তিশা তো লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আবির, কি সিন ক্রিয়েট করছেন? সবাই দেখছে, প্লিজ উঠে চেয়ারে বসেন। না তিশা, তুমি আগে বলো, তুমি আমার ভালোবাসা একসেপ্ট করেছো? তিশার তো মন চাইতেছে একটা দড়ি নিয়ে গলায় দড়ি দিয়ে মরে যায়। রেস্টুরেন্টের সব লোক ওদের দিকে তাকিয়ে আছে, সাথে জিসানও।
জিসান শুধু দাঁতে দাঁত চেপে বসে আছে তিশার উত্তর জানার জন্য। আবির পাগলামো ছাড়েন, আর এসব আজে বাজে কি বলছেন? কি জানেন আমার সম্পর্কে? আমি বিবাহিত। না, আমি বিশ্বাস করি না, আগে তো কখনো শুনি নাই। আর আজ হঠাৎ বলছো তুমি বিবাহিত? দেখো তিশা, একদম মিথ্যা বলবে না। ও খোদা, আরে বেকুব, তোকে মিথ্যা বলে আমার কি লাভ? ফাজিল কোথাকার। বিশ্বাস না হলে নীলাকে জিজ্ঞেস করে দেখিস। আর নীলা, এই গাধাটা আমার সামনে কোনোদিন যাতে না আসে। তিশা আর এক মুহূর্তেও এখানে থাকেনি, বাহিরে চলে গেল। হোয়াট ইজ দিস? নীলু, তিশা আমাকে তুই করে বলছে। এ কেমন ভাষা? আমি কি এমন রং বললাম? ভাইয়া, কিছু বলার আগে জায়গা আর পরিস্থিতি বুঝে বলতে হয়। আর তুমি তো বাদ দাও, এটা সত্য তিশার বিয়ে হয়ে গেছে। তাহলে আমাকে কেন বলিসনি? আরে তিশার পরীক্ষার পরে সবাইকে বলা হতো, অনেকটা ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে, তাই কেউ জানে না। বেচারা আবিরের মনটাই ভেঙে গেল। এদিক দিয়ে তিশা নিজেকে বকতে বকতে হেঁটে যাচ্ছে। কচু, একটা রিক্সাও পাই না। হঠাৎ তিশার সামনে একটা বাইক দাঁড়ালো। তিশা বাইকটা চিনে। এটা কার? তিশা ভয়ে পিছাতে চাইলে হঠাৎ জিসান বলে ওঠে, চুপচাপ উঠে বস। খুব গম্ভীরভাবে কথাটা বলে। জিসান আর কোনো কথা বলেনি। এখন না বসলে আমার কপালেই খারাপই আছে, তাই চুপচাপ বসে পড়াই ভালো। আরে আমি তো আবার বাইকে উঠতে ভয় পাই। রায়হান ভাইকে শক্ত করে ধরে রাখতাম, কিন্তু এখন কি করি? কিছু বললে আবার কে জানে আমাকে হয়তো বাইকের নিচে ফেলে দিবে। জিসান ভালো করেই জানে তিশা বাইকে উঠতে ভয় পায়, তাই তিশার একটা হাত টান দিয়ে জিসানের বুকের সামনে নিয়ে আসলো। তিশাও ভয়ে হাত আর সরালো না। তিশা জিসানের পিঠের সাথে একদম লেগে আছে। এতে তিশার খুবই আনইজি লাগছে। এমন করে আগে কখনো জিসানের সাথে বসেনি, আর জিসানও এর আগে তিশাকে নিজের বাইকে উঠায়নি। কিন্তু আজ জিসানের খুব ভালো লাগছে। বাইকের আয়না দিয়ে তিশাকে দেখছে। বেচারি তিশা জিসানের এত কাছে বসায় লজ্জায় লাল হয়ে যাচ্ছে, যা জিসান খুবই উপভোগ করছে। একটু আগে তিশার উপর যে রাগ ছিল তা এক নিমিষেই শেষ হয়ে গেল। জিসান সারা রাস্তায় খুব আস্তেই বাইক চালালো তিশার জন্য। কিছুক্ষণ পর তিশার বাড়ির সামনে এলে তিশাকে নামিয়ে দিয়ে জিসান চলে যায়। আর তিশা জিসানের যাওয়ার পথে চেয়ে থাকে। তিশা চিন্তা করছে, এটা কিভাবে হলো? আমাকে আজ কিছুই বলল না কেন? চান্দু এত ভালো হলো কেমনে? তিশা জানেই না জিসান কি প্ল্যান করে আসছে এতদিন। তিশা বাসায় প্রবেশ করে দেখে বাসায় মেহমান দিয়ে ভরা। সব আত্মীয় স্বজনকে একসাথে দেখতে পেয়ে তিশা কিছুটা অবাক হয়। তিশাকে দেখে ও সবাই মুস্কি হাসতেছে। তিশা বড় সবাইকে সালাম দিয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলে মাকে খুঁজতে লাগলো। তিশা খেয়াল করলো আজ তার বাবা ও ভাই কেউ অফিসে যায়নি। মা, মা, তিশা চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে। আরে তিশা, এসে পড়েছিস? ভালো হলো, যা আগে ফ্রেশ হয়ে আস, তারপর কিছু খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নে, তা না হলে খুব ক্লান্ত লাগবে রাতে। মা, এসব কি হচ্ছে? বাসায় কি কোনো পার্টি হবে? তিশার বোন সীমাও এসেছে। দেখো, যার বিয়ে তার কাম নাই, পাড়া প্রতিবেশীর চোখে ঘুম নেই, বলেই সবাই হেসে উঠল। মা, কি বলছে সীমা? তিশার মাথায় কিছুই আসছে না। এমনিই মেজাজ খারাপ, তার উপর সবার এত ঢং আর সহ্য হচ্ছে না। সীমা, আমার মেয়েটাকে আর লজ্জা দিও না। তিশা, মা, তুই আগে ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নে, আস্তে আস্তে সব জানতে পারবি। কারো কথার কোনো আগা মাথাও বুঝলাম না, আর ভালো লাগছে না, তাই আর তর্ক না করে সোজা রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ভাবছি সবার কথার মানে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। আমার তো চোখ কপালে উঠে গেল। খেয়ে দে কিছুক্ষণ ঘুমা, সন্ধ্যায় দুজন মেয়ে আসবে তোকে মেহেদি দিতে, কোনো নাটক না করে তাদের মেহেদি লাগাতে দিবি। ঠিক ভাবছেন। জিসানের মেসেজ। আরে মেহেদি কেন দেব? পাগলনি? তিশা আবার রুম থেকে বের হয়ে সোজা ওর মার ঘরে যায় মাকে খুঁজতে। মার ঘরে গিয়ে তিশা যেন আকাশ থেকে পড়ছে। চারপাশে শপিং ব্যাগ, গহনা, মেহেদি, হলুদের ডালা, আরো অনেক কিছু, যা তিশা শুধু দেখছে কিন্তু বুঝে উঠতে পারছে না এসব কি আর কার। হঠাৎ মার ডাকে ভাবনা সেট পড়ে। মা, এসব কি আর এগুলো কার? আমাকে বলে মেহেদি লাগাতে আসবে কেন? কিছু তো বলো। নতুন বউ মেহেদি লাগাবে নাকি আমরা মেহেদি লাগাবো? তিশার ফুফি একটু হেসে বলল। নতুন বউ মানে? আজ বাদে কাল যার বিয়ে তাকে তো নতুন বউই বলবো। কি বলো সবাই? আবার সবাই হাহা করে হেসে উঠল। আমার বিয়ে কার সাথে?